হতে পারি ডাকনা, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার শুধু তোমারই জন্যর সেটে লন টেনিসে জেতার অভিজ্ঞতা কেমন ছিল? আমি তো একটা সাইডে বসেছিলাম। আই হোপ এই প্রশ্নের উত্তরটা রাহুল বেশি বেটার দিতে পারবে। যে অভিজ্ঞতা কেমন ছিল, বেচারাকেই যা দৌড়াতে হয়েছে। আমি তো একটা সাইডে বসে শুধু এক্সপ্রেশন দিয়েছি, আর রাহুল আস্তে ধীরে এইগুলোই বলে গেছি। টেনিস আমার খুব পছন্দের একটা খেলা। তো চরিত্র যে টেনিস খেলে সেরকম একজন প্লেয়ারের রোল পোর্ট্রে করাটা বেশ ভালোই লেগেছে। আমাদের তো কিছু লিমিটেশনস থাকে অফকোর্স, জায়গা বা জিনিসের, বাট সব মিলিয়ে বেশ ওয়ার্কআউট ওরিয়েন্টেড হয়েছে, ভালোই ছিল। পছন্দের খেলা কি? ছোঁয়াছুঁই এটাই খেলতাম ছোটবেলায়। যে ওই একজনকে পিঠে মেরে চলে যেতাম, সে যতক্ষণ না অবধি ছুতে পারছে, হতো না একটা ছোঁয়াছুঁই বলতাম আমরা, জানি না এখন কি বলে। ফুটবল নাকি ক্রিকেট? ক্রিকেটটা তবুও মাঝে সাঝে দেখা হয় বই কি, কিন্তু না, ফুটবলটা একদমই দেখা হয় না, বুঝিও না। ফুটবল। পছন্দের খেলোয়াড় কে? ফুটবলে অল টাইম গ্রেট, এই নিয়ে তো মনে হচ্ছে সারা পৃথিবীতে ডিবেট চলছে, বাট দ্যার ইজ নো ডিবেট, দ্যার ইজ ওয়ান অ্যান্ড অনলি লিওনেল মেসি। সচিন তেন্ডুলকর। আমি যেই টাইমে হার্ড অ্যান্ড সোললি দেখেছি, বাবা যখন দেখতো তখন দেখতাম, তখন ওই টাইমে তো রাহুল দ্রাবিড়, নাহলে সৌরভ গাঙ্গুলি, এই মানে এই সব প্লেয়ার্সরা ছিল, আমি ওই টাইমেই দেখেছি। আদারওয়াইজ আর এই মুহূর্তের টাইমে দেখিনি, ওই শুধু বিরাট কোহলিকেই চিনি, এছাড়া আর কাউকেই চিনি না। তোমার মতে শুধু তোমারই জন্যর সেটে সবচেয়ে ফিল্মি মুহূর্ত কোনটা? সবচেয়ে ফিল্মি মুহূর্ত আই থিঙ্ক রোমান্টিক সিনসের কয়েকটা শট মনে হয় খুব ফিল্মি মনে হয়। আর অ্যাজ সাচ এইটা খুব একটা ফিল্মি শো নয়, মানে আমি এখনো সেরকম ফিল্মি ব্যাপার স্যাপার দেখিনি যে প্রচন্ড ফিল্মি কিছু আছে, সেসব দেখা যায়নি। বাট আমার আই থিঙ্ক ওই রাহি আর রাহুলের, রাহি যখন পড়ে যায় রাহুল ধরে তাকিয়ে থাকে, হাওয়া বাতাস। রাহুলের জেতার সেলিব্রেশন যদি দর্শকদের সাথে ভাগ করতে হয় কিভাবে করবে? আমার তো মনে হয় আমাদের সবাইকে একটা কন্টেস্ট রাখা উচিত, যে হয় না এরকম একটা লটারি, যে যে সব থেকে ভালো কমেন্ট করবে বা যে শেয়ার করবে তাদের মধ্যে থেকে লটারি করে বেছে নেওয়া হলো, যে এরকম 4টে কি 5জন দর্শক আমাদের সাথে দেখা করতে চাইবে, আমরা একসাথে কেক কাটবো। আই থিঙ্ক আমাদের এরকম কিছু একটা করা উচিত। রাহুলের জেতাকে যদি ইমোজিতে প্রকাশ করতে হয় কোনটা চুজ করবে? অফকোর্স আ বিগ রেড হার্ট তো থাকবেই, তার সাথে আমাকে যদি আরো ইমোজি দিতে হয়, মনোবল ভেঙে যাবার কি ইমোজি, আমি তো জানি না, ইমোজি তো খুব খারাপ। কারণ এটা মানে জার্নিটা ওয়াজ নট ভেরি ইজি রাহুলের জন্য। অ্যাক্সিডেন্ট রিকভার করা, তারপর জিতলে রাহির সাথে একটা বিচ্ছেদের সম্পর্ক তৈরি করা, আই থিঙ্ক ইটস আ মিক্সড, অনেকগুলো ইমোজি দিতে হবে। দর্শকদের সঙ্গে যদি এই জয় ভাগ করে নিতে হয় কিভাবে করবে? দর্শক স্টুডিওতে এসো, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা তো অ্যাকচুয়ালি শিয়ালদাতে বসে শুটিং করছি, অনেকে যাচ্ছে ট্রেন ধরতে, তো এটাকে নিয়ে আপনারা একদম ভয় পাবেন না। আমরা ফ্লোরে আছি, শ্যুট চলছে। আই থিঙ্ক আপনারা স্টুডিওতে আসুন, দেখা হবে, গল্প হবে। স্ক্রিনে তো আপনারা যেটুকু সাপোর্ট দেন, যেভাবে সাপোর্ট দেন সেটা তো দেন, বাট কাম স্টুডিওতে আসুন, আপনাদেরও ভালো লাগবে। যে র্যাকেটটা দিয়ে আমি বলগুলো মেরেছি সেগুলো আপনারা হাতে ধরতে পারবেন, হ্যাঁ তার জন্য আমি 50 টাকা করে আলাদা নেবো প্রতি ছবির জন্য, বাট হ্যাঁ প্লিজ কাম নাও, স্টুডিওতে আসুন। শুধু তোমারই জন্য।